হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগ, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্যস ব্লগ। তো আজকের ভিডিওটা হবে হাতিবাগান শপিং ভিডিও। তো আমরা দুজন চলে গেছিলাম হাতিবাগানে রোববার শপিং করতে পুজোর। প্রচণ্ড ভিড়। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি কী কী কিনলাম, কেমন ভিড়, সব কিছুই দেখাবো। তো আমরা চলে এসেছি হাতিবাগানে বাইক নিয়ে। তো এবার প্রায় ঢুকছি হাতিবাগানের মোড়ের মধ্যে। তো গিয়ে এবার বাইকটা প্রথমে রাখার জায়গা খুঁজতে হবে, কারণ কি বাইক নিয়ে তো আর ঘোরা যাওয়া সম্ভব নয় এত ভিড়ের মধ্যে। তো বাইকটা আমরা প্রথমেই একটা পার্কিং জায়গা থেকে রেখে দেবো। তো এই সামনেই একটা পার্কিং ছিল, তো সেখানটায় গিয়ে প্রথমে বাইকটা রেখে দিলাম। তো বাইকটা রেখেই প্রথমে চলে গেলাম একটা ফুলের দোকানে। ফুল বলতে এটা অর্ডিনারি ফুল। ফুলগুলো দেখে খুব সুন্দর লাগছিলো, তো ঠাকুরের সিংহাসনে সাজানোর জন্য একটা জবা ফুলের মালা নিয়ে নিলাম, আর জানলায় লাগানোর জন্য একটা গোলাপ ফুলের মালা নিয়ে নিলাম আমরা। তো 180-140 করে নিল দুটো। খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছ দাদার হাতে যেটা, এই দুটো নিলাম, খুব সুন্দর দেখতে। এরপর গেলাম আমরা হচ্ছে ঠাকুরের জন্য জামা কাপড় কিনতে। আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর কৃষ্ণ ঠাকুরের জন্য জামা কাপড় কিনতে। এরপর আমরা ঘুরতে ঘুরতে একটা শোপিসের দোকানে ঢুকেছিলাম। সামনেই আছে শোপিসের দোকানটা এটা। তো এই শোপিসের দোকানটায় দুর্গা ঠাকুরগুলো এত সুন্দর, আমাদের খুবই পছন্দ হয়েছিল। এটা খুবই বড় দুর্গা, তাই জন্য এটা তো পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর বড় বলে আমরা নিতে মন চাইনি। এখানে একটা ছোট দুর্গা রয়েছে, এটা 3000-এর কাছাকাছি দাম বলেছিল। খুবই পছন্দ এটা, আমরা ভেবেছি যে পরের বারে গেলে নেব এটা দুর্গা ঠাকুরটা। এই যে এইটা দেখতে পাচ্ছ তোমরা। এবার বউ নিয়ে নিল দুটো ওড়না সুতির। নিশ্চয়টা তো এতগুলো দোকান ঘুরে আর হেঁটে ঘেমে নিয়ে একটা প্রচণ্ড গরম ছিল, দেখতেই পাচ্ছ আমাদেরকে ঘেমে পুরো চান। প্রচণ্ড ভিড় মার্কেটে।
তো এরপর ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো আমাদের, তো আমরা গেলাম প্রথমে পাপড়ি চাট খাওয়ার জন্য। এই পাপড়ি চাটটা হাতিবাগানের খুবই ফেমাস, খুব ভালো বানায়, তাই আমরা চলে গেলাম দুজনে। তো দাদা খুবই ব্যস্ত, দেখতেই পাচ্ছ। এরপর আমাদেরকে বললাম 1 প্লেট দিতে পাপড়ি চাট, দাদা বানিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই পাপড়ি চাটটা মোটামুটি খুবই সুন্দর বানিয়েছিল, 50 টাকা দাম পাপড়ি চাটটা। নিয়ে নিলাম, দারুণ টেস্ট ছিল পাপড়ি চাট। তো খাওয়ার পর এরপর আমরা প্রথমে যে দোকানটা দিয়ে ঠাকুরের জন্য জামা কাপড় কিনেছিলাম সেইখানেই আবার গেলাম ঠাকুরের জন্য মুকুট নেওয়ার জন্য, কারণ কি সারা মার্কেট খুঁজেও এরকম ভালো মুকুট আমরা পাইনি। তো এই কাকুর দোকানেই আবার গেলাম মুকুটগুলো কিনতে ঠাকুরের জন্য। এই মুকুটের কোয়ালিটিগুলো এত সুন্দর, এত ভালো, ওই জন্য কোনো জায়গায় আর পছন্দ হয়নি মুকুট। ফের ঘুরে ফিরে আমরা সারা মার্কেট ওই কাকুর দোকানেই আবার এলাম মুকুট কেনার জন্য। তো আমাদের পছন্দও হয়ে গেল। আমরা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার জন্য 3টে মুকুট নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম মুকুটের লাগানো ময়ূরের পালক। সুভদ্রার কোনটা? সুভদ্রা। তো কাকু অনেকটাই ডিসকাউন্ট দিয়ে দিয়েছিল আমাদের। এরপরে আমরা চলে গেলাম আমিনিয়াতে রোল খেতে। তো হাতিবাগানের আমিনিয়াতে গেলাম আমরা কাঠি রোল খাওয়ার জন্য, চিকেন কাঠি রোল। অনেকদিন ধরেই আসার প্ল্যান ছিল, কিন্তু আসা হচ্ছিল না কাজের জন্য। তো আমরা যখন এসেছি ভাবলাম যে খেয়েই যাই। তো ওখান দিয়ে আমরা আমিনিয়া দিয়ে কাঠি রোল অর্ডার করে দিলাম। খুব ভিড় ছিল, তো অনেকক্ষণই প্রায় দাঁড়াতে হয়েছিল। তো প্রায় আধা ঘন্টা কুপন কেটে দাঁড়াতে হলো, তারপর গিয়ে আমরা হাতে পেলাম হচ্ছে গিয়ে কাঠি রোল। শেষমেশ আমরা পেলাম একটা বাস স্ট্যান্ডে গিয়ে আমরা দুজনে মিলে বসে খেয়ে নিলাম কাঠি রোলটা। তো খেয়ে যা বুঝলাম মোটামুটি ভালোই টেস্ট রোলটার। ভেতরে যে মশলাটা খুব স্পাইসি এবং জুসি চিকেনগুলো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।